وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن. وقال النبي الكريم صلى الله عليه وسلم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في نسائه. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের জলসার মহাশয়গণ ও আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই সকল, সর্বক্ষেত্রে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মঞ্চে বসার এবং আমাদেরকে কিছু বলার, আপনাদের কিছু শ্রবণ করার যিনি সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যেন প্রশংসা করি। তাই আমরা যেন সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দুরূদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি বলবো মনে করে উপস্থিত হয়েছি বা বসেছি, সেটির নাম হচ্ছে বেপরদা নারী, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে জাহান্নামের কথা উল্লেখ করেছেন, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বিভিন্ন আয়াত নাযিল করেছে এবং আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় যাদেরকে জাহান্নামে প্রবেশের কথা বলেছেন, তারা হচ্ছে বেপরদা নারী। এক শ্রেণীর লোক, এক শ্রেণীর মহিলা, তারা হচ্ছে বেপরদা নারী। আর এই বেপরদা নারীর জন্য শুধু বেপরদা নারী জাহান্নামে যাবে না, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে একজন বেপরদা নারীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন চারজন যাবে জাহান্নামে। যাদের দেখা উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি বলছেন চারজন তার সঙ্গে জাহান্নামে যাবে। একজন মহিলা যখন জাহান্নামে যাবে, তখন শুধু একাই জাহান্নামে যাবে না, আরো চারজনকে জাহান্নামে নিয়ে যাবে। তাদের ব্যাপারে আপনাদের সংখ্যা আজকে কিছু তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিয়ানা আলাইহিন্না মিন জালাবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তার নবীকে ডেকে, নবী হে তুমি তাদেরকে বলে দাও। কাদেরকে বলতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন নবী হে তুমি বলে দাও তোমার স্ত্রীদেরকে, তোমার বোনদেরকে এবং সারা মুমিনরা বোনদেরকে বলে দাও এবং তোমার কন্যাদেরকে বলে দাও। কি বলতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে বললেন নবীকে? নবীকে বলছেন নবী হে তুমি তাদেরকে বলে দাও। কি বলতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে তারা যেন মাথায় একটি চাদর ঢাকা দেয়। আজকে আমরা দেখতে পাই, বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়, আমরা জালসার মাহফিলে যখন আমরা আসছি, তখন বিভিন্ন আমরা দেখতে পাই যে মাহফিলে আসার কারণে তারা বেপরদা হয়ে চলাফেরা করে
করছে, এমন ভাবে চলাফেরা করছে, তারা মাথায় একটি ছোট চাদর নিচ্ছে এবং তারা এমন ভাবে চলাফেরা করছে যে ছেলেরাই তারা তাদের ভয়ে তারা চলাফেরা করতে পারছেন না। এমন ভাবে তারা উল্টো পাল্টা ভাবে চলাফেরা করছে, এমন ভাবে তারা বেপরোয়া হয়ে চলাফেরা করছে। তারা ছেলেরা আজকে মাথা নিচু করে যাচ্ছে মহিলাদের কারণে। আজকে মহিলারা রাজ্য চালাচ্ছে, এমন ভাবে তারা চলাফেরা করছে যে তারা ছোট ছোট ড্রেস পরে তারা চলাফেরা করছে। তাদেরকে যদি পিছন থেকে দেখা যায় তাহলে পরে পার্থক্য করতে পারবেন না যে একজন ইহুদি খ্রিস্টানদের মেয়ে যাচ্ছে না একজন মুসলমানের মেয়ে যাচ্ছে। আপনি তাদেরকে দেখে চিনতে পারবেন না। কেন? তারা এমন ছোট ছোট পরিধান করছে, তারা এমন ছোট ছোট পোশাক পরিধান করছে যে তাদের পিঠ ঢাকছে তো বুক উদাম, তাদের বুক ঢাকছে তো পিঠ উদাম, তাদের মাথা উলঙ্গ, তাদের পেট উলঙ্গ, তাদের এমন ভাবে চলাফেরা করছে তারা কিছুই চাদর বা ঢাকা দেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নবী হে, তুমি তাদেরকে বলে দাও তারা যেন একটি চাদর ঢাকা দেয়, আর এমন চাদরটি হবে তাদের যেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রাবী হচ্ছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে জাহান্নামে তিন শ্রেণীর মানুষ যাবে, তিন শ্রেণীর লোক যাবে। তাদের মধ্যে তারা জান্নাত পাবে না, তারা জান্নাত যাবে না, তারা জান্নাত পাবে না। তারা কে? এক, ওই সব পুরুষ যারা বাড়িতে বেহায়াপনা সুযোগ দেয়, তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতের ঘ্রাণ পাবে না। জান্নাতের ঘ্রাণ আপনি কোথা থেকে পান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জান্নাতের ঘ্রাণ এমন একটি ঘ্রাণ যে 100 বছর পথ রাস্তার দূর থেকেও ওই রাস্তা জান্নাতের ঘ্রাণ আপনি পাবেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওই শ্রেণীর লোক জান্নাত পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না যে বাড়িতে বেহায়াপনা সুযোগ দেয়। রাবী হচ্ছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। দুই, ওই সব নারীরা জান্নাতে যাবে না, ওই সব পুরুষরা জান্নাতে যাবে না যারা বেহায়াপনা করে সুযোগ দেয়, বাড়িতে বেহায়াপনা সুযোগ দেয়, এবং যারা পুরুষের বেশধারী নারী, অর্থাৎ আপনার মেয়ে যারা পুরুষের বেশধারী নারী, আপনার মেয়ে একজন ছেলের পোশাক পরে চলাফেরা করছে, একজন আপনার মেয়ে যে আপনার মেয়ে আপনার 10 বছর বয়স হয়ে গিয়েছে, 15 বছর বয়স হয়ে গিয়েছে, কিন্তু আপনি আপনার মেয়েকে একটি ছোট ছেলেদের পোশাক কিনে তাদের ছেলেদের পোশাক খরিদ করে তাদেরকে পেনাচ্ছেন। আপনাকে দেখতে ভালো লাগছে, কিন্তু আপনি এটা ভেবে নিন যে আপনি যাকে ভালো মনে করে দিচ্ছেন, আপনার মেয়েকে আজকে দেখতে সুন্দর লাগছে, আপনার মেয়েকে যখন চলাফেরা করছে ছোট ছোট পোশাক পরে তখন আপনাকে ভালো লাগছে। কিন্তু সম্মানিত উপস্থিতি, আপনি মাথায় খেয়াল রাখবেন, আপনি হচ্ছেন গার্জেন, আপনি হচ্ছেন পিতা, আপনি হচ্ছেন আপনার মেয়ের গার্জেন। আপনাকে কিন্তু জাহান্নামে সেই দিন নিয়ে যাবে আপনার মেয়ে। 4 জনের মধ্যে আপনি একজন পড়ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন দায়ুস কখনো জান্নাতে যাবে না, দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস কে? দায়ুস হচ্ছেন আপনি। কেন আপনি দায়ুস হবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আপনি দায়ুস। আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহ করতে নিষেধ করেছেন। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিবাহ করতে নিষেধ করলেন আপনাকে? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে নিষেধ করেছিলেন যে আপনি যদি বাড়িতে আপনার মা বোনদেরকে আপনার স্ত্রী থেকে যদি পর্দায় না রাখতে পারে তাহলে পরে আপনি বিবাহ করবেন না। কি করবেন তাহলে? বিবাহ করতে পারবেন না তো আপনি সিয়াম রেখে রেখে আপনার শরীরকে আপনি খতম করে দিবেন। আপনি সিয়াম রাখবেন, সিয়াম রেখে রেখে আপনার শরীরকে মাটি করে দিবেন, তবু আপনি বিবাহ করবেন না। যদি আপনি বাড়িতে বেহায়াপনা সুযোগ দেন তাহলে পরে আপনি বাড়িতে বিবাহ করবেন না কখনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আদ-দায়ুস, দায়ুস হচ্ছেন আপনি। কেন আপনি দায়ুস হলেন? আপনি যে চলাফেরা করছেন, আজকে মাহফিলে এসেছেন, আপনি বাড়িতে বলে এসেছেন যে বেপরদা হয়ে চলাফেরা করবেন না। আপনার মেয়েকে একবার বললেন না যে খাদিজা তুমি আজকে জালসাতে যাবে, যখন জালসাতে যাবে তখন তুমি বরখা পরে যাবে, এই কথা আপনি আপনার মেয়েকে বলে এসেছেন? জি না, আপনি আপনার মেয়েকে বলে আসেননি। মানে আপনার মেয়েকে আজকে জয়জন ছেলে দেখবে, আপনার মেয়েকে যারা ছেলেগুলো দেখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন চোখের জেনা হচ্ছে দেখা, চোখের জেনা হচ্ছে দেখা। আপনি আপনার মেয়েকে যে উলঙ্গ অবস্থায় ছেড়ে দিয়েছেন, আপনার মেয়ে যে আজকে বেপরদা হয়ে চলাফেরা করছে, আপনার মেয়ে যতগুলো আপনার মেয়েকে যতগুলো ছেলে দেখবে সকলেই সেই ছেলেগুলো জাহান্নামে যাবে। কেন?
ওই কারণে আপনার মেয়েকে দেখেছেন। আপনার মেয়েকে দেখার কারণে সেই ছেলেগুলো জাহান্নামে যাবে, তার সাথে আপনিও যাবেন জাহান্নামে। কেন? যে আপনার মেয়েকে যদি কেউ দেখে অন্তর থেকে যদি দেখে, তাহলে পরে অন্তরের জেনা হচ্ছে অন্তর থেকে দেখা। চোখ দিয়ে যদি দেখে তাহলে পরে চোখের জেনা হচ্ছে। আপনার মেয়েকে যতক্ষণ দেখবে, ততক্ষণ হচ্ছে চোখের জেনা। আপনার মেয়েকে যদি 100 জন ছেলে দেখে, তাহলে পরে 100 জন ছেলে আপনার মেয়ের সঙ্গে জেনা করলো। তাহলে পরে এই জায়গাতে আপনাকে বেঁচে থাকতে হবে। আপনার মেয়েকে বলতে হবে, যেখানে যাক না কেন আপনার মেয়েকে বলতে হবে, মেয়ে ও আমার খাদিজা, ও আমার মা, তুমি বেপহায়া পালা করে চলাফেরা করো না। আপনার মেয়েকে বানাতে হবে খাদিজার মতো, আপনার মেয়েকে বানাতে হবে সুমাইয়ার মতো, আপনার মেয়েকে বানাতে হবে ফাতেমার মতো। আরেকটি হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রাবি হচ্ছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দুনিয়া থেকে বেঁচে থাকতে বললেন? এই জন্য আমাদেরকে দুনিয়া থেকে বেঁচে থাকতে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যারা দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়েছে, যারা দুনিয়ার মহব্বতে পড়ে গিয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তারা ছেড়ে দিবে, তারা ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিনকে কোলে ভুলে যাবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যারা দুনিয়ার মহব্বতে পড়ে গিয়েছে তারা আখিরাত ভুলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন? আল্লাহ তিনি বলছেন যে এই দুনিয়া হচ্ছে বাসস্থান নয়।